নবী আমার সাহাবীদের বললেন, বাবারা, ইনসাফের নাম ইসলাম। কেমন করে তোমাদের এই কষ্টের শরীরে আমি আবার তাইফ ইসলামের দাওয়াত নিয়ে যেতে বলতে পারি? আমার বিবেকে বেঁধেছে বাচ্চা, এই জন্য বলি না। সাহাবীদের ঈমান ছিল বড় মজবুত। বড় 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 আমার কথা শুনে 50-50 বোঝেন আপনারা? আমি কিছুটা বলি আর আপনারা কিছুটা বলেন। ভাই, আপনারা ভাই মানুষ না? কিছুটা কিছুটা করে হাফে হাফে খুলে যাবে। একটু কথা মেলাবেন তো আমার সঙ্গে। চুপচাপ বসে থাকেন না তো? দিনকাল কি যাচ্ছে বোঝেন না তো? মুসলমান ভালো করে শুনেলেন। সাহাবীরা বলেন, হুজুর আপনি হুকুম করুন, আমরা আপনার সঙ্গে তায়েফে যাব। ওমা তাকুমুর রাসূল ফাখুযুহু, আমরা মদিনা ফিরবো না, আপনি হুকুম দিন। আমরা যত কষ্টের শরীর হোক না কেন, তায়েফের জমিনে কলেমার দাওয়াতটা না দিয়ে আমরা মদিনা যাব না। পারবে বাবা? জি হুজুর, হুকুম করুন। তাহলে চলো বাবা। ওমা তাকুমুর রাসূল ফাখুযুহু। এই 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 আর কেউ যাবে? আসতে পারবে? ভালো করে শুনেলেন মুসলমান। ওমা তাকুমুর রাসূল ফাখুযুহু, সূরা হাশরের মধ্যে আছে। নবী পাক হুকুম দিলেন, তাহলে চলো বাবা যাই। নবী আমার সাহাবায়ে কেরাম দিগকে নিলেন। আগে থেকে তায়েফের রাজদরবারে আলোচনা শুরু হয়ে গেল। মদিনার নবী হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা মদিনার মুসলমানেরা পৃথিবীর যে দেশে যায়, সে দেশের মানুষগুলা মদিনার মুসলমানদেরকে দেখে, কি যেন তাদের মধ্যে পায়। মদিনার মুসলমানদেরকে দেখে তাদের আদর্শে উদ্বুদ্ধ হয়ে তাদের চলনে বলনে, ওঠাতে বসাতে, কথাতে বার্তাতে, পোশাকে আশাকে, সেকেলে সিরাতে সুরাতে সেই দেশের মানুষেরা এমন মনোমুগ্ধ হয়ে যায়। সেই দেশের মানুষেরা তারা সেখানে দাঁড়িয়ে স্পটে ঈমানের কালেমায়ে লা ইলাহা ইল্লাল্লাহ বলেন নাকি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ ঈমানের কলেমা শরীফ পড়ে মুসলমান হয়ে যায়। আরেকটু জোরে বলেন, আরেকটু জবান খুলে বলো, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। बिल्कुल ठीक है तो सही है तो इधर उधर मत करना। जी তবে চলো যাই। তায়েফের রাজদরবারে তখন তায়েফ ইসলাম আসেনি, কত তাই তায়েফের জমিনে অন্য আলোচনা চলতো, অন্যান্য ধর্মাবলম্বীদের বসবাস, অন্য সম্প্রদায়। তায়েফের রাজদরবার অন্যভাবে চলে। তায়েফের রাজদরবারে বলা দেওয়া শুরু হয়ে গেল, মদিনার নবী বা মদিনার মুসলমানেরা যেখানে যায় সেখানকার মানুষগুলো কলেমাওয়ালা হয়ে যায়। অতএব খবরদার, মদিনার কোন মুসলমান যেন আমাদের তায়েফে ইন করতে না পারে। যাও তায়েফের টোটাল বর্ডারটা সিল করে দাও। তায়েফে রাজাইন চালু হয়ে গেল। তায়েফের টোটাল সীমানা সিল করে দেওয়া হলো, যাতে কোনো মুসলমান প্রবেশ করতে না পারে। আল্লাহ নবী সাহাবায়ে কেরাম দিগকে নিয়ে তায়েফে ঢুকবার জন্য চারপান্না চেষ্টা করলেন, কিন্তু না, কোনো প্লেস পেলেন না, সুযোগ পেলেন না। কি হবে বাবা? চলো
চলো তো একবার তাইফের মেন গেট থেকে ঘুরে আসি। আল্লাহ নবী সাহাবায়ে কেরাম দিগকে নিয়ে তাইফের মেন গেটে গেলেন। যে দেখছেন সেখানে আগে থেকে সেনানিবাস করা হয়েছে, সেনানিবাস বিরাট সরঞ্জাম দিয়ে সেখানে সেনা নিযুক্ত করা হয়েছে, যাতে মদিনার কোন মুসলমান তায়েফে প্রবেশ করতে না পারে। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা রাহমাতুল আলামিন সাহাবায়ে কেরাম দিগকে বলতে লাগলেন, ও বাবা সাহাবীরা, মনে হয় তায়েফের জমিনে কালমায়ে লা ইলাহা ইল্লাল্লাহ, এই সবাইকে পড়তে হবে কিন্তু, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দাওয়াতটা দেয়া হলো না, চলো ফিরে যাই। সাহাবীদের ঈমান, তারা বলতে লাগেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা কথা দিলাম যতদিন না তায়েফের জমিনে কলেমার দাওয়াতটা না পৌঁছাচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা মদিনা ফিরব না। ইনি শুধু বুকি বাড়ি বেড়ে বলছে, আমার দোয়া কেন কবুল হয় না বলতো, যে ডাল ধরছি সে ডাল ভেঙে যাচ্ছে কেন বলতো। উনি কৃষির ডাল ধরেছে, উনি যাচ্ছে সপ্তাহে একদিন আল্লাহর ঘরে দেখা করতে, গিচির বাবা বস, মাথা ঠান্ডা করে বস, যাস কোন হবে কোন, তা না। উনি উনি সব কথা মুখই বলা যায় না, তাও শেষ করে দেবে আমার ইমামের পেছনে গজ বোঝেন না, কথা বোঝেন না, দুরাকাত করে বেরিয়ে যাচ্ছে। আল্লাহ যদি আবার পেছনে ফিরে মনে মনে বলছে, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আসছে দিন আবার আবার আবার। আল্লাহ ফেরেশতাদের ডেকে বলছে, সে তারা না, প্রায় বলে যে ডাল ধরছে সে ডাল ভেঙে যাচ্ছে কেন, তারা না, কথা বোঝেন কিছু। মুসলমান, আল্লাহ নবী তায়েফের মেন গেটে গেলেন। তায়েফের মেন গেটে সেনা নিবাসকে দেখে সাহাবীদের বলেন, বাবা চলো ঘরে যাই। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা ফিরব না, কলেমার দাওয়াত দেওয়া না পর্যন্ত। তায়েফের মাঠে ময়দানে, দূরে গিয়ে মাঠে ময়দানে গোপনে গোপনে অপেক্ষা করতে হলো, করব, যতদিন না কলেমার দাওয়াতটা না দেব ততদিন আমরা মদিনা যাব না। আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন। এনার সময় হাতে এত কম, জুম্মার ঘরে গিয়ে দাঁড়ানোর সময় নেই, এরকম একটা মিলাদ হচ্ছে সেখানে গিয়ে বসবে, ভালো করে সময় নেই, হাতে সময় এত কম। কত বছর যখন অভাব ছিল তখন হাতে সময় ছিল। আমি আপনাদের কাউকে বলছিলাম, জগৎকে বলছি, এখন এত বিজি, এখন আর বাংলায় চলে না, ইংরেজিতে বিজি, এত বিজি হয়ে গেছে, শনিবার দিন পর্যন্ত হাতে সময় কম। মুসলমান আমাকে ভুল বোঝেন না, মুসলিম শরীফ হাদিস পাকে চমকাচ্ছে। আপনারা শুনেছেন সিয়াসেতা হাদিস, বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, নাসাই শরীফ, ইবনে মাজাহ শরীফ, আবু দাউদ শরীফ, শুনেছেন না? এই রকম সিয়াসেতা বড় বড় বিশ্ববিখ্যাত হাদিসের কিতাবের মধ্যে একটা কিতাবের নাম মুসলিম শরীফ। ওই মুসলিম শরীফের কিতাবে চমকাচ্ছে সাহাবায়ে কেরামগণেরা এবং রাসূলুল্লাহ তায়েফের জমিনে ঈমানের দাওয়াত দিয়ে যাবেন বিদায়, এই জন্য তায়েফে খানিকটা দূরে ফাঁকা ময়দানে গোপনে গোপনে একাধ দিন নয়, একাধ দিন নয়, একাধ সপ্তাহ নয়, একটানা 40 দিন 40 রাত 40 দিন 40 রাত ফাঁকা ময়দানে নবী এবং সাহাবায়ে কেরামগণেরা তায়েফের জমিনে ঈমানের দাওয়াত দিয়ে যাবেন বলে তারা অপেক্ষা ইন্তজার করেছিলেন। ও ভাইরা মুরব্বিরা, তায়েফ
তায়েফের ফাঁকা ময়দানে তারা 40 দিন 40 রাত তারা কাটিয়েছিলেন। আমি কোন দেশের রস ধরেছি, যে দেশে ঘন ঘন আম বাগান, কাঁঠাল বাগান, বাঁশ বাগান, সুপারি বাগান, তাই না? বাড়ি বাড়ি হাজী সাহেব বলছেন না, আমার কথা কি একটু একটু বুঝতে পারতে হয়? সে দেশ শুধু ঘন ঘন আম বাগান, কাঁঠাল বাগান আছে না? মাথা ঠিক আছে? এই মাথা ঠিক আছে ছেলেরা? 50 प्लस सेल्सियस डिग्री तापमात्रा हर हमेशा वहां मौजूद रहता है। जाओ होटल ही देखो, बेरेन साफ हो जाए। इन्हीं बागान बागान बात बोले ना, ঠান্ডাও যেরকম প্রকট, গরম ওই রকম। ইনি ঠান্ডার হাত থেকে বাঁচার জন্য বরলিন নিয়ে বরলিন, যদি ঠান্ডা লাগে ফেটে ফেটে যায় লাগা, একটু ঠান্ডা মনে লাগিয়েছে, সে দেখা যাচ্ছে লাস্টে বরলিন নিজেই চলে যাচ্ছে লোকের সামনে। আরব রাষ্ট্রের আমি ওয়েদারের কথা বলছি, বরলিন নিজেই লোকের সামনে, ও নিজে চাললে নিজে বাঁচবে। رحلة الشتاء والصيف ঠান্ডাও যেরকম চমকানো, গরম ওইরকম চমকানো। যাক, যে কথা বলছিলাম, গরমের দেশ, ফাঁকা ময়দান, মরুভূমির মাঝখানে, ও ভাইরা মুরব্বিরা, নবী আমার আসহাবে কান নজম সঙ্গে 12,000 সাহাবায়ে কেরাম ফাঁকা ময়দানে একমাত্র ইসলামের খেদমতের জন্য, যাতে করে তায়েফের জমিনে ঈমানের কলেমার দাওয়াতটা নিয়ে যাওয়া যায়, এই পজিশনে নেওয়ার জন্য আল্লাহ নবী এবং সাহাবায়ে কেরাম করেরা একটানা 40 দিন 40 রাত অপেক্ষা ইন্তজার করেছিলেন। আরেকটু জোরে বলে সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলে সুবহানাল্লাহ। নারে দেখবে, নারে দেখবে, নারে দেখবে। আমাদের দেশে বাজার কি যাচ্ছে, এই মৌলবী শ্রোতার জন্য অপেক্ষা করছে না, শ্রোতা মৌলবীর জন্য। আমার কথা কি একটু একটু বুঝছে? মৌলবী শ্রোতার জন্য অপেক্ষা করছে না, শ্রোতা মৌলবীর জন্য। বুঝেন নাকি? মৌলবী অপেক্ষা করতে কবর শ্রোতা আসবে, শ্রোতা অপেক্ষা করলো না যে হুজুর আসবে, যখন আসবে তুই বস। আমার কথা বোঝেন? সংক্ষেপ বলে গেলাম, 40 দিন 40 রাত পরে আল্লাহ মওকা দিলেন, নবী আমার সাহাবায়ে কেরাম দিগকে নিয়ে তায়েফে প্রবেশ করলেন। আরো সংক্ষেপ, তায়েফের জমিনে তায়েফের মানুষেরা একরকম শুনেছিলেন, অথচ এনাদেরকে দেখে তাদের ব্রেন সাফ হয়ে গেল। কি শুনে রেখেছিলাম আর কি দেখলাম, এই মুসলমানেরা এমন একটা সম্প্রদায়, এরা তো কারো অর্থে আঘাত করতে জানে না। সুবহানাল্লাহ বলবেন না? কি দেখছি, এরা এমন একটা জাতি, এমন একটা সম্প্রদায়, এরা বড়দের শ্রদ্ধার শিক্ষা দেয়, এরা ছোটদের ভালোবাসার কথা, স্নেহর কথা বলে। মাল্লাম ইয়ারাম সাগীরানা ওয়ালাম ইউআক্কির কাবীরানা, হাদিস পাক, মাল্লাম ইয়ারাম সাগীরানা ওয়ালাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। এদের নবী, এরা বড়দের শ্রদ্ধার কথা বলে, এরা ছোটদের ভালোবাসার কথা শোনায়, এরা হুমা জান্নাত কা নারুকা, এরা মা বাবার খিদমতের কথা শোনায়, এরা ভাই ভাই মিলে মিলে চলার শিক্ষা দেয়, এরা দয়া মায়া ভালোবাসার কথা বলে, এরা ক্ষমা করতে জানে, এরা বদলা নিতে জানে না, এরা ক্ষমা করতে ভালোবাসে। ক্ষমা এদের ধর্মের অঙ্গ, শরীয়ত, এরা যে ধর্মটাকে মানে, ইসলাম এমন একটা ধর্ম, কেড়ে নেওয়া, মেরে নেওয়া, লুটে খাওয়া, ছেড়ে খাওয়া। আমার কথা বোঝেন? এদের ধর্মে হারাম লেখা আছে, সুদের মাল, ঘুষের মাল,
সব হারাম জানে, এরা নামাজ রোজা নিয়ে পড়ে থাকে, এরা হিন্দু মুসলিম বোঝে না, এরা সবাইকে নিয়ে চলতে জানে, সবাইকে নিয়ে মানাতে জানে, সবাই সঙ্গে চলতে পারে। অতএব ঈমানের কলেমা পড়ে মুসলমান হতে আপত্তি কোথায়? মদিনার মুসলমানদের তথা নবী পাককে দেখে তায়েফের জমিনের মানুষেরা এনাদের উত্তম আদর্শ দেখে, সুন্দর ব্যবহার দেখে তারা কাতারে কাতারে কালমায় লা ইলাহা ইল্লাল্লাহ। আস্তে করে আমাকে ঠকাচ্ছ, এই ছেলেগুলা আপনারা আস্তে করে আমাকে ঠকাচ্ছ, নিজেরা ঠকছো না তো? সবাই জোরে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ কলেমা পড়তে পড়তে একেবারে সংক্ষেপ বলে গেলাম। এক সময় তায়েফের রাজদরবারে ঈমানের পতাকা, কলেমার পতাকা পতপত পতপত করে উঠতে লাগে। আল্লাহুম্মা পড়ে আমি চাই না বেহেশত, ভয় পাই না জাহান্নাম। আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম। আমার কপালে লিখে দিও দয়ার নবীর নাম। আটু জোরে বলতে পারেন না? আমি চাই না বেহেশত, ভয় পাই না জাহান্নাম। আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম। আমার কপালে লিখে দিও দয়ার নবীর নাম। আরেকটু জোরে। হাসর ময়দানে মানুষ উঠিবে যখন, হাসর ময়দানে মানুষ উঠিবে যখন, নফসি নফসি রব্বি নফসি বলিবে তখন, আমার দয়ার নবী নিয়ে যাবে বেহেশতে মাকাম। আমার দয়ার নবী নিয়ে যাবে বেহেশতে মাকাম। আমার কপালে লিখে দিও দয়ার নবীর নাম। আমার কপালে লিখে দিও দয়ার নবীর নাম। আমি চাই না বেহেশত, ভয় পাই না জাহান্নাম। আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম। আমার কপালে লিখে দিও দয়ার নবীর নাম। আল্লাহুম্মা পড়ে সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা। नारे तकबीर। सब बिल्कुल ठीक है तो सही है तो नहीं तो घुमाता है। सब ठीक है? चलें चलें আপনার হাতে সময় তো আছে তো নাকি? আমি আন্দাজে চালাচ্ছি। জিজ্ঞেস বাদ করে কাজ করা ভালো। আমি একটু বেশি খেলে বলি সব। আমার বড় পাওনা আল্লাহর আলেমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার কথা শুনে আর মুস্কি মুস্কি হাসে, এটাই আমি আমার বড় পাওনা। বলছিল তায়েফের জমিনে ইসলামটা পৌঁছে গেল। বলুন না জোরে সুবহানাল্লাহ। মুসলমান অন্তরের কান দিয়ে শুনে নেন, এখন আর তায়েফ, এখন তায়েফে ঈমানের কলেমার আওয়াজ, মদিনার আলোচনা, আল্লাহ রাসূলের আলোচনা শুরু হয়ে গিয়েছে। জোরে 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 ইসলামের খুশবু পৌঁছে যাওয়ায় তাদের মধ্যে একটা শান্তি নেমে এসেছে, শান্তি বিরাজ করে। ও ভাইরা মুরব্বিরা, এদিকে বহু মানুষ আসামি আসামি হয়ে গিয়েছে, বন্দী হয়ে গিয়েছে। এই আসামিগুলোকে মদিনা নিয়ে যাওয়া হবে, যেহেতু মদিনা তখন সেন্টার। থাকতে তাওসে আমার রাসূলুল্লাহ তখন আসীন। কয়েকজন সাহাবায়ে কেরামকে নবী পাক পাহারাদার নিযুক্ত করলেন। শুনছেন তো? কয়েকজন সাহাবায়ে কেরামকে নবী আমার পাহারাদার নিযুক্ত করলেন। ও বাবা সাহাবীরা, এই আসামিগুলোকে পাহারা দিয়ে রাখো, এরা যেন পালাতে না পারে। এদেরকে মদিনা নিয়ে যাব, মদিনা। আসামি কোথায় রাখবে? জেলখানায়।
অস্ত জানেন, ইসলামকে তো চেনেন, হ্যাঁ চেনেন আপনি ইসলামটাকে? জানেন ইসলাম কাকে বলে? রাসূলুল্লাহ 10টা বছর থাকতে তাওস পরিচালনা করলেন, বাট জেলখানা ছিল। হুজুর বলেন খামাকা জমি দখল করে, উঁচু করে পাঁচিল তুলে, পাথর ইট ফিট ব্যয় করে, মশলা ব্যয় করে, খামাকা উঁচু দেয়াল করে, পাঁচিল করে, জমি দখল করে জেলখানা কি হবে? কে যাবে? কে যাবে? ও বাবা, জেলখানা যাওয়ার লোক তো পাবে, তুমি কাকে নিয়ে যাবে? মদিনায় কোরআন সুন্নাহ বিরাজ করছে, আল্লাহ রাসূলুল্লাহ বিরাজ করছেন, কোরআন সুন্নাহর আইন চালু হয়ে গেছে, নবী পাক থাকতে তাওস পরিচালনা করছেন, মদিনা সোনার মদিনায় পরিণত হয়ে গেছে। এরা মনে করছে, জোরে বলেন, আস্তে বলেন, জোরে বলেন, মদিনা সোনার মদিনাতে পরিণত হয়েছে, সোনার মদিনা। বাড়ি আছে, বাড়ি আছে কি নেই? বোঝে না তো? ঘর আছে, বাড়ি আছে, দরজা আছে, তালা নেই, তালা আছে, চাবি নেই। যা বলছি ঠিক বলছি, তালা আছে, চাবি নেই। ইনি নতুন একজন নতুন চপ্পল কিনে জুম্মার ঘরে গিয়ে চিন্তায় আসে, আল্লাহ যদি আগে ভালো লাগে তো 150 টাকায় জুতো কিনে এনারও গেল, যারা গেছে তার গাও গেল, উনি সেজদা করতে হাত দিচ্ছে না, ফুল করে গেছে। যেখানে ধর্মের কেন্দ্র, এখানে উনার কিছু হবে না, সে আগে চলে গেল। হুজুর টুজুর না, কথা বলেন না, ওয়াজ করছি, সামনে টেবিল রেখে দিয়েছে, জুতো দুটো খুলে রেখে ওয়াজ করে পাইতে বাড়ি যাবো, দেগঙ্গায় বাড়ি আমার, অন্য জেলার কথা বলছি, দেগঙ্গায় চ্যাংড়ায় বাড়ি, বাড়ি যাবো। ও ওয়াজ করে মুরাদ করে কেঁদে নিয়ে সবাই করে কেঁদে নিয়ে শেষ করে বাড়ি আসার সময় বাদ দিকে ফিরে থেকে আরে হুজুরের জুতো খুলে বাড়ি চল, আল্লাহ মাফ করুন, মিথ্যে কথা বলছি, আমার হুজুর আছে, ঠিকই বলছি, আমি ঠিকই বলছি। হুজুর কি পায়ে দিয়ে আসলে দূর বাবা, আপনাদের দোয়া আল্লাহ বড় গাড়ি দিয়ে ওদের অগত্যা যদি গন্ডগোল হয় এই দুটো চালাতে পারবে। মুসলমান একটু হেসে গেলে বলে গেলাম, ও নওজোয়ানেরা, কয়েকজন আসামীদের ঘরে আল্লাহ নবী সাহাবায়ে কেরামেরা আসাফিকান নজুম তারা পাহারা দিয়ে রেখেছেন, আসামীগুলোকে মদিনায় নিয়ে যাওয়া হবে। অথচ কি সুন্দর কথা বলছিলাম, মদিনা আছে, মদিনায় অ্যাসেম্বলি আছে, রাজদরবার আছে, তাকতে তাউস আছে, বাট জেলখানা নাই। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সঙ্গে তথাপিও তায়েফের জমিন থেকে এই মানুষগুলা কারা তারা, কারা তারা, কারা তারা, যারা কলেমা পড়েনি, যারা ঈমান আনেনি, যারা এখনো মুশরিকের মধ্যে আছে, অন্য সম্প্রদায়ের মধ্যে আছে, তাদেরকে মদিনা আনা হবে। কিছু সাহাবায়ে কেরাম পাহারাদার হয়ে গেলেন, পাহারা দিয়ে রেখেছেন যাতে এই লোকগুলা পালিয়ে যেতে না পারে। এই পাহারাদারদের মধ্যে একজন অন্যতম সাহাবী ছিলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি ব্যক্তিগত নরম ছিলেন, তাই না? আমি কি বলছি, আমি বলছি নরম, এ ভাইগুলো বলছে গরম। দু চারবার নাম শোনা বলা করো, চাদর লাগবে না, চাদর লাগবে না, এমনি গরম হয়ে যাবে, বডি গরম হয়ে যাবে, কান গরম হয়ে যাবে। আমার কথা বোঝেন? একটু হেঁটে খালি বলছি, বোঝেন না? হযরত ওমর ফারুক ভালো করে শুনেলেন, খুব পয়েন্টিং কথা বলছি। মুসলমান ভালো করে শুনেলেন, ওই আসামীদের মধ্যে একজন মা ছিলেন, মহিলা, একজন বয়স্কা মহিলা। শুনছেন কি কথা? আসামীদের মধ্যে সেই মহিলাটা, মা জননীটা, নবী পাকের সাহাবায়ে কেরাম দিগকে বলতে লেগেছেন ঠিক এই ভাষায়, ও হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা, বাবা তোমরা তোমাদের নবীকে একবার আমার কাছে ডেকে দাও।
আপনি নয়, তুমি, অথচ ডাকছে কে? আসামি। বেটা ছেলে না মেয়ে ছেলে? মেয়ে ছেলে। আপনি ভাষায় নয়, তুমি ভাষায়। কাকে বলছে? রাসূলুল্লাহ সাহাবীদের, যেখানে ওমর ফারুক হুজুর আছে। কাকে বলছেন? সাহাবীদের কি বলছেন? আমাদের নবীর নাম ধরে। আই রিপিট, আরেকবার ভালো করে শুনেন। এই জন্য কথা অন্তরে কান দিয়ে শুনতে হয়। এদিক ওদিক করেন না। ইনি নামাজ পড়ছে এখানে, মাথা পড়ে আছে আরেক জায়গায়, এরকম করেন না তো। ভালো করে শুনেন। ওই মাটা বলতে লাগেন, ও হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা, তোমাদের নবীকে একবার আমার কাছে ডেকে দাও। আমার নবী পাকের নাম ধরে ধরে বলছেন, তোমাদের নবীকে একবার আমার কাছে ডেকে দাও। ওমর ফারুক হুজুর গরম, বাট নবীর হুকুমের বাইরে একটা পশম হিলানোর ক্ষমতা নাই। উনি গরম কি? কিন্তু নবীর আদেশের বাইরে একটা পশম কাউকে ক্ষতি করতে পারতেন না। উনি শুধু বারবার সেই জিনিস বার করতেন, মানে ওয়ান কে টু পিস করবে, তেরি বেজা এখন কাজে লাগাবো না, কখন লাগাবো? কাজে লাগাবো। এত বড় সাহস আমার নবী পাকের নাম ধরে ডাকছে। কার নাম ধরে ডাকছে? জোরে বলেন, কার নাম ধরে? এই সবাই বলো, সবাই বলো, আর আমি ঠকাচ্ছি আপনাদের। কার নাম ধরে ডাকছে? আমাদের বলেছেন না? এবার আমার থেকে একটু ভাষা শুনে, একটু ভাষা পাল্টে দেন, একটু চেঞ্জিং হয়ে যান, আবার দেখবেন বেশ এনার্জি ফিরে আসবে। এনার্জি ফেরবে। কিছু কিছু ভাষা আছে চেঞ্জ করলে আবার এনার্জি ফেরবে। বারবার পোল্টি পোল্টি করবেন, কাকিনগিরি করবেন। পোল্টি মানুষ খায়, মানুষ খায়। পাশ থেকে যেই বলবেন চিকেন আছে, চিকেন, দেখবেন আবার গা গরম হয়ে গেছে। একই কথা, চিকেন বলবেন গা গরম হয়ে গেছে। আমার কথা বোঝেন না? আমার নবী কথাটা সঠিক, কিন্তু আমার অন্য ভাষাটা শোনেন। আমার নবী তখন শুধু নবী নন, আমার নবী তখন আরো গভর্নর। কথা বোঝেন? আরো গভর্নরকে নাম ধরে রাখছেন। ও হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা, তোমাদের নবীকে একবার আমার কাছে ডেকে দাও। একবার ডাকেন, একবার বলেন, দুইবার বলেন, তিনবারের মাথায় আল্লাহ নবীকে দেখা যায়। ওই সময় সেই মা জননীটা আল্লাহ নবীর দিকে ফিরে হাত লম্বা করে করে, আমার নবী আরো গভর্নর নাম ধরে ধরে হাত উঁচু করে করে ডাকছেন, ও হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একবার এদিকে এসো ভাই, এদিকে এসো। কত বড় সাহস! একজন আসামি, একজন বন্দিনী মহিলা, সাহাবীদের মাঝে আমার নবী পাকের তখন লক্ষের বেশি ফলোয়ার, 1 লাখের বেশি ফলোয়ার, অথচ নাম ধরে ডাকছেন, ও হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একবার এদিকে এসো ভাই, এদিকে এসো। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা শুনতে পেয়ে আস্তে আস্তে করে এগিয়ে গেলেন, কাছাকাছি হলেন। আবার সেই মাটা হাত উঁচু করে করে ডাকছেন, ও হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একবার এদিকে এসো ভাই, এদিকে এসো। অথচ আল্লাহর কসম, আল্লাহে, আল্লাহর কসম, আমার নবী পাকের চেহারায় কোনো রাগের চিহ্ন দেখা গেল না। আমি একজন নবী, আমি একজন আরব গভর্নর, আমার 1 লাখের বেশি ফলোয়ার, চতুর্দিকে হাজার হাজার সাহাবী, সেখানে আমাকে নাম ধরে ডাকছেন, তাও আসামি, তাও মহিলা। একটাবার নবী পাকের চেহারায় রাগের কোনো চিহ্ন দেখা গেল না। এই হতে হয় মেরা পয়গম্বর, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বললেন যখন আপনি জবাব বলেন,
চেহারা মুখটা এমন একটা জিনিস, দেখলে উত্তর পাওয়া যায় না, যায় না। এই চেহারার দিকে ফিরলে মানুষের অবস্থা বোঝা যায় না, যায় না। লোকটা ব্যক্তিটা রাগ করেছে না রাগ করেনি বোঝা যাবে না। ইনি প্রায় শিয়ালদা এই গ্রামের প্রায় শিয়ালদা ভালো করে ছেলে, কোনোদিন টিকিট না কেটে যায়, যখনই যায় টিকিট যখনই প্রায় যায়, সপ্তাহে 7 দিনের 2-5 দিন যেতে হয়, তো নগদ টিকিট কাটে। আচ্ছা, সেদিন মধ্যে বাড়ি থেকে মনে একটু 12 হতে দেরি হয়েছিল, প্ল্যাটফর্মে গেছে আর ট্রেনটা ছেড়ে যায়। ও যদি যখন টিকিট কাটতে যায় তাহলে ট্রেনটা বেরিয়ে যাবে আবার 1.5 ঘন্টা পরে, ও ফন্দে পড়ে গেছে। না যা ওদিন তো এমন করিনি, সারা জীবনে বুড়া টিকিটে যায়নি বলে ট্রেন আজ এত বছর ধরে শিয়ালদায় যাচ্ছে আসছে, কোনোদিন ওরে বললো না যে টিকিটটা চেকার না টিটি কি বলে তার টিটি বলছে ধাক্কা মেরে চলে যাচ্ছে, তাও কোনোদিন বলেনি এই তোমার টিকিট দেখ। আজ পর্যন্ত পাপের জন্মায় 10-12 বছর যাচ্ছে, কোনোদিনও জিজ্ঞেস করিনি কিরকম মূর্তি। ঠিক যেদিন ওই বিনা টিকিট গেছে ঠিক ধরবি তো ধর, ঠিক সেই দিন এই টিকিট দেখে কথা কি বড্ড ভুল বললো। এই কথা বোঝেন না কি বলছি, কবে ধরেছে ঠিক যেদিন আমার কথা বোঝেন না। অথচ 12-14 বছরের মধ্যে একটা দিন ওরে বললো না যে টিকিট। এর দ্বারা কি প্রমাণ? চেহারা বলে দেয় রাগ করেছে না করে না, এর কাছে টিকিট হ্যাঁ या नहीं, কথা ঠিক কি না, কথা বোঝেন না। আমার মুসলমান ভাইরা ও নওজওয়ানেরা, যে কথা বলছিলাম অন্তরে কান দিয়ে শুনে নেন। ইসলাম কাকে বলে? আল্লাহ নবী রাগ করলেন না, ওই মাটা আবার বলছেন ও হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি কি আমাকে চিনতে পারছো ভাই? নবী পাক ক্বালা লা, নাও বলেন না, ক্বালা নাম, হাও বলেন না। চুপ করে আছেন, ভালো করে শুনলেন। সেখানে হাজার হাজার সাহাবায়ে কেরামেরা আছেন, হযরত ওমর ফারুকও আছেন। ওনার তো এই জিনিস এখন কাজে লাগাবো, কখন এখন লাগাবো না, খামাখা কাছে রেখে লাভ একে টাকা টাকা করে ফেলবে না। ওর সাহস হয়েছে, আসামি হাজার হাজার ফলোয়ার, নাম ধরে ডাকছে আবার আরো গভর্নর। কথা বুঝেন, টাকা টাকা পিসপিস। আর ইনি হাতে ভালো করে শুনেলেন। আল্লাহ নবী কিছুই বলেন না, হাও বলেন না, নাও বলেন না, নাম ধরে ডাকছেন, আমাকে চিনতে পেরেছেন, এ কথা কোনো জবাব দেন না। ওই মাটা ঝরঝর করে কেঁদে ফেললেন, কাঁদতে কাঁদতে বলতে লাগলেন ভাই মুহাম্মদ, ঠিক এই ভাষা, ও ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গো, ভাই গো, আমি অন্য কেউ নই, আমি হলাম তোমার দাইমা ধাত্রী মা জননী হযরতে হালিমা সাদিয়ার বড় মেয়ে, আমি তোমার বড় বোন, আমার নাম সায়মা, আমি তোমার সেই বড় বউ সায়মা। ও ভাইরা মুরব্বিরা, নবী পাক যেন খামোশ হয়ে গেলেন। বহুদিন দেখা না, কিছু কম বেশি 50-52 বছর দেখা 50 বছর প্লাস। ওই সময় উনি ঝরঝর করে কাঁদতে কাঁদতে বলতে লাগলেন ভাই গো, মা হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা যখন তোমাকে
মক্কার বাড়ি থেকে তায়েফে এনেছিলেন। ওই সময় আমি তোমাকে প্রথম কোলে নিয়েছিলাম। ও ভাই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি তোমাকে সেবা যত্ন করতাম। আমি তোমাকে দোলনায় শুইয়ে দিয়ে দোলনাটা দোলন দিতাম, আর কত না কত শের আসার কবিতা আবৃত্তি করতাম। বড় হও মুহাম্মদ, চিরধন্য হও মুহাম্মদ, জোরে বলে না, বড় হও মুহাম্মদ, বেঁচে থাকো মুহাম্মদ, চিরধন্য হও মুহাম্মদ, জগৎ জোড়া হও মুহাম্মদ। ভাই তোমার কি মনে আছে, তুমি যখন একটু বড় হয়েছো, আমি তোমার হাত ধরে ধরে তায়েফের অলিতে গলিতে অলিতে গলিতে ঘুরতাম, তোমাকে কোলে করে করে নিয়ে আমি ঘুরে 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 বেড়াতাম। আর তায়েফের মানুষদেরকে লক্ষ্য করে করে বলতাম, ও তায়েফবাসীরা, আমার ভাইয়ের মতো ভাই জগতের কোনো মানুষ পাবে না, আমার ভাই মুহাম্মাদের মতো ভাই হয় না, হবে না, হতে পারে না। ইন্না সাআতা লা রাইবা ফিহি, কিয়ামত পর্যন্ত কোনো মানুষ আমার ভাই মুহাম্মাদের মতো ভাই পাবে না। আমার ভাই মুহাম্মাদের মতো সুন্দর আর কেউ হয়নি, আর হবে না, জগতের কোনো ভাই এত সুন্দর হবে না। আল্লাহ নবী জানো একেবারে পাথরের ন্যায় হয়ে গেলেন, কিছুই বলছেন না, চুপ হয়ে আছেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী হাদিস পাকে বলেছেন, আনা আউয়ালিনা ওয়াল আখিরিনা ওয়ালা ফাকরা, আমি নবী প্রথম, আমি নবী শেষ। ও বাবা সাহাবীরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে উতিতু ইলমুল আউয়ালিনা ওয়াল আখিরিন, আল্লাহ পাক আমাকে প্রথম থেকে শেষ পর্যন্ত সমস্ত ইলমের অধিকারী করেছেন। আমি নবী, আল্লাহ আমাকে সব জানিয়েছেন। নবী পাক চুপ হয়ে আছেন, খামোশ খেয়ে গিয়েছেন। ওই মাটা মা সায়মা ঝরঝর ঝরঝর করে কাঁদতে কাঁদতে বলতে লাগলেন, ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার কি মনে পড়ে ভাই, তুমি যখন একটু বড় হয়েছো, একদিন তোমাকে আমি কোলে করে নিয়ে আদর করছিলাম, তোমাকে কোলে করে নিয়ে আদর করছিলাম, ওই সময় তুমি তোমার ঠোঁট দুখানা মুখখানা নিয়ে আমার পিঠে বসিয়ে দিয়েছিলে। আল্লাহর কি ইশারা, আমার পিঠের মধ্যে ওই সময় একটা চিহ্ন পড়ে গিয়েছিল, দাগ পড়ে গিয়েছিল। আল্লাহর কি মহিমা, আল্লাহর কি ইশারা, ফালুল লিমা ইউরিদ, সেই চিহ্নটা আজও পর্যন্ত আমি সায়মা আমার পিঠে মওজুদ আছে। বলতে বলতেই মা সায়মা পিঠের ঠিক সেই জায়গা থেকে সামান্য একটু কাপড়টা সরিয়ে দিলেন। আমার রাসূলুল্লাহ এক ঝলক তাকালেন, তাকানোর সঙ্গে সঙ্গে বাচ্চা ছেলের ন্যায় কাঁদতে শুরু করে দিলেন। আমি ইসলাম বলছি, ও ভাইরা মুরব্বিরা, হযরত তোমারে ফারুক, হযরত ওমরে ফারুকের মতো মানুষ, শক্ত মানুষ, ঝরঝর ঝরঝর করে কাঁদছেন, হাত পা কাঁপছে, কাঁপতে কাঁপতে ওনার হাতের থেকে পড়ে গেল। সাহাবীরা ঝরঝর ঝরঝর করে কাঁদছেন। আল্লাহ নবী ওই সময়, আমি অস্ত্র জুড়েছি, আমার অক্সিজেন গানা থেকে আপনাদের নেট দেওয়া সব ভাইয়ের গায়ে চাদর সোয়েটার, আমার একটু ঠান্ডা ঠান্ডা পড়তে, আমি অস্ত্র জুড়েছি, ঠান্ডাকালে গরমকালের অঞ্চল, আপনার মা বাপের দাও কাণ্ড জ্ঞান আল্লাহ আমাকে খানিকটা দিয়েছে। رحلة الشتاء والصيف،
তখন তায়েফে খুব ঠান্ডা পড়ছে, পাথরের দেশ, বালির দেশ, প্রখর ঠান্ডা। ও ভাইরা মুরব্বিরা, আল্লাহ নবীর গায়ে শরীর মোবারকে আল্লাহ নবীর গায়ে শরীর মোবারকে একটা সবুজ চাদর ছিল, দামি কাপড়ের চাদর, দামি চাদর। নবী আমার সেই চাদর মোবারক খানা শরীর থেকে খুললেন, চাদর জড়িয়েছিলেন, দামি চাদর, মূল্যবান চাদর। সেই চাদরটা খুললেন, খুলে নবী পাক নিজে হাতে তায়েফের মাটিতে ধুলাবালির উপরে নিজের গায়ের চাদরটা বিছিয়ে দিয়ে জাজ্জার জাজ্জার করে কাঁদতে কাঁদতে বড় বাবু সাইমাকে বলছেন, বুবু জান, ও বুবু জান, আর আমাকে কাঁদায়েন না। যদি সত্যই আপনি আমাকে ভালোবেসে থাকেন, আমি আপনার তো ছোট ভাই, একটা বার আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাদর মোবারকে বসে গিয়ে আমাকে ধন্য করুন, ধন্য করুন, ধন্য করুন। এবার কথা বললেন, একবার তকবীর দান তো, বালা মুসিবত কাটুক, নারায়ে তাকবীর। ইতি লড়বে, ইতি দেখে লেগে, ইনি শুধু দেখে লেগে, ইতি, হ্যাঁ, নারায়ে তাকবীর, আট জোরে বলে, নারায়ে তাকবীর। আমার পেয়ারা আমার আল্লাহ ওয়ালা গলা এসে গেলে বলি, মাঝে কি করো, রাজ্যে গেল, আপনাদের দোয়া কবে কোথায় থাকি, ঠিক আছে, করবো না, উপায় আছে। জানেন তো আমার দরবারে যেখানে মাহফিল হাজার হাজার মানুষ, আপনারা জানতে জানতেন, ঠিক আছে, সব গ্রামে সব জায়গায় খানকা আছে, যেখানে মাহফিল সব জায়গায়, কোন গ্রামে হুজুর কেবলারা আসছে, নিজেরা চেক করাচ্ছে, ইজাজত দিয়ে রেখেছে, জানি না। একবার ভেবেছেন কোনোদিন হুজুরের দরবারে হাজার হাজার লোক কেন আসে, শত শত গাড়ি কেন আসে, ওদের মাথায় ঢুকেছে? ও ভাবেন, একবার ভাবলেন না যে কেন আসে? সব জায়গাতে আছে, সব গ্রামে আছে, সব জায়গায় এখানে সব জায়গায় যাবে, তোমার 25টা বছর হাতটা পাতা কোনো কালেকশন করিনি, 10 টাকা হাত পাতি কোনো কমিটি সমিতি কিছু নেই। 25টা বছরে তারপর কোনদিন প্যাকেট দুপুরবেলা 500 লোক খাই না, হ্যাঁ, প্রথম একটা দুটোর দাম দিয়ে বলা ভুল হয়ে যাচ্ছে। আল্লাহর কাছে চাইলে আর বান্দার কাছে বলার লাগে না, ঠিক না? যেটা বলুন না, সুবহানাল্লাহ। এতটুকু মনে রাখো, সব কথা তো আর নিজের কথা বলা যায় না। মুজাদ্দিদুজ্জামান ফুরফুরা দরবারের সঙ্গে মুরব্বী হুজুর কেবলা গলার বলতে গঙ্গা যাবে, চাংদানা জামিন সাহেবের সঙ্গে যাবে প্রত্যেক বাংলা মাসের প্রথম শুক্রবার, ওটা দরবারের সঙ্গে জোড়া আছে। অল্প সময়ে আল্লাহ অনেক মিলিয়ে দেবে, ওখানে যাবে, অনেক কিছু পাবে। এমনি আজ পর্যন্ত মাইকে বলি কেউ বলতে পারবে বলে মরবো, কাছাকাছি মানুষ এর দুপুরে আসলে কেউ বিকেলে আসলে দেখা দরকার, আপনারা গিয়ে কমপক্ষে মগরিবটা পড়তে পারেন না, 8:30 কথায় তো শেষ।
আবার এশার নামাজ পড়ে আবার আবার চলে আসবো। এই তো রমজান শরীফ আপনাদের নেক দোয়া তো ইফতারে আল্লাহ যা চাইবে হয়ে যাবে। আল্লাহ তাআলা জুটিয়ে দেবে 12 মাস মজলিসের আগের দিন সারা চিল্লাই, পরের দিন আবার চিল্লানোর জন্য বেরিয়ে কালকে তো ছিলাম সেই পশ্চিম মেদিনীপুর, আজকে তো আপনার গিলাবাড়ি চলে এই আমার কাজ দুটোকে সমান মনে করে। হ্যাঁ সারা ভারতবর্ষ প্রত্যেকটাকে আমি সমান মনে করি। এই তো সালবাদ করতে বোম্বাই জলসা আছে বলি না বলবো দেশে জলসা এসে গেছে, দেখা দেখা জলসা থেকে ফিরছে তখন দিল্লি আছে বাজারে ঘুরে দেখেন না দাওয়াত লাগার আগে সময় লিখে আমি জানি আমার দিন দুনিয়া সব করতে হবে, তাই বাজারেও থাকি জলসা সন্ধ্যাবেলা বাজারে আছে অথচ যাবো হয়তো বাঁকুড়া মেদিনীপুর কোথায় না যাবো আবার সকালবেলা বাজার জিকির আজকার করবেন, কলবের ময়লা পরিষ্কার হবে, নবীওয়ালা নূর তৈরি হবে, শরীয়ত নামাজ রোজার মহব্বত বাড়বে। সত্যেন হাজার হাজার মানুষ শত শত আলেম শত শত হাজী সাহেব কোন জায়গার লোক, কোন জেলার লোক, কোন থানা এলাকার লোক কে জানে, তার ওসিলায় আল্লাহ আমাকে অর্থ দিয়ে দেবে। শুনে ভুলে যায়, ইসলাম শুনে ইসলাম ভুলে যায়, নামাজ জোড়ে নামাজ ছেড়ে দেয়। এর জন্য পীর মাশায়েখদের এই ইলমগুলো আমল করতে হয়। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। নবীর ইশক তৈরি হয়, নবীর ইশক যখন চলে আসবে সে যেন জেনে রাখে আল্লাহ জান্নাতের রাস্তা খুলে দিচ্ছেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী দুনিয়ার বাদশাহ নিজের শরীর মুবারক থেকে চাদরটা করলেন, ধুলাবালির উপরে বিছালেন। বুবুজান হযরত সাইমাকে বললেন, বুবুজান একবার আমার চাদর মুবারকে বসে আমাকে ধন্য করুন। বললেন সবাই মিলে বলো, ছেলেরা সবাই মিলে বলো, আমাকে ধন্য করুন, ধন্য করুন, ধন্য করুন। আমার ওয়াজ কোন চাদরের কথা বলছি? নবী পাকের গায়ে ছিল যে চাদর মোবারক, আপনি কি জানেন দুনিয়ার মানুষ তো দূরে থাক, ফেরেশতাদের সরদার হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের ক্ষমতা নাই নবী পাকের চাদরটাকে স্পর্শ করতে পারে, অথচ সেই চাদর মোবারক কোথায় বিছিয়ে দিচ্ছেন বললো মোজাইকের আগে মোজাইক পাথর মানে বলুন না ওইটাকে কিছু বলেন না ওইটাকে ঠিক করলেন, এই তো মোজাইকের পাথর নেমে এসেছে, এ মনে করছে মোজাইক পাথর হচ্ছে। আরবের ধুলাবালির উপরে বিছিয়ে দিয়ে বুবুকে অনুরোধ করতে লাগলেন, বুবুজান একবার ভাইকে যদি ভালোবাসেন ভাইয়ের চাদর মোবারকে বসে আমাকে ভাইকে ধন্য করো। ইসলাম বলছি ও ভাইরা মুরব্বিরা, মা সাইমা ঝজ্জার 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 করে কাঁদতে কাঁদতে আল্লাহ নবীর চাদর মোবারকে বসে গেলেন। একটু পরেই একজন ব্যক্তি এসে ঝজ্জার ঝজ্জার করে কাঁদতে কাঁদতে এসে আল্লাহ নবীকে বলতে লাগলেন, ও বড় ভাইজান, বড় ভাইজান আপনি কি আমাকে চিনতে পারছেন? হুজুর নাও বলেন না, কলা লা, নাও বলেন না, কলা না, হাও বলেন না। ওই সময় উনি কাঁদতে কাঁদতে নবী পাককে বলতে লাগলেন, ভাইজান আমি অন্য কেউ নই, আমি হলাম আপনার ছোট ভাই হযরত মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বেটা। যে ছোট ভাই আব্দুল্লাহর জন্য মা জননী হালিমা সাদিয়ার ডান স্তনের দুধ আপনি পান করেছিলেন, কোনদিন বাম স্তনে মুখ লাগান না। যে ভাইয়ের জন্য মা জননী হালিমা সাদিয়ার বাম স্তনটা ছেড়ে রেখেছিলেন, আমি আপনার সেই ছোট ভাই, আমার নাম আব্দুল্লাহ। তিনিও কিন্তু এখনো মুসলমান হয়নি, এখনো অন্য ধর্মে।
আল্লাহ নবী কাঁদতে কাঁদতে বলতে লাগলেন, ভাই আব্দুল্লাহ, কতদিন তোমাকে দেখি না, তুমি আমাকে কি খুশি করবে না? একবার তোমার বুবুজানের পাশে বসে গিয়ে আমার চাদর মোবারকে বসে গিয়ে ভাই মুহাম্মদকে ধন্য করুন। জোরে বলেন, জোরে বলেন। আর ইনি একটা সামান্য জিনিস ছাড়ে, যখন চুরিকে আর হাফ লাইন বাড়িয়ে দেবে, এই অস্কার হাফ লাইন বাড়াবো, হাতে সময় আছে, একবার নারা লাগান তো, নারে দেখবি, হাত উঁচু করে আল্লাহকে দেখান তো, আল্লাহ আমরা আছি, নারে দেখবি। এই সবাই 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 এই হাত আল্লাহ কটা দিয়েছে, একটা না দুটা? তুলেছেন কটা? হাত তুলে ফুল ফুল ওঠাও সবাই, দুটো করে সবাই একটু হাতটা হিলা দেন তো, হাতটা দোলা দেন তো, একসঙ্গে জোরে জোরে দোলা দেন, আর আমার সঙ্গে সঙ্গে জোরে জোরে বলেন মারহাবা 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 মারহাবা, জোরে জোরে বলেন মারহাবা মারহাবা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জোরে বলেন মারহাবা 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 ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নারে তাকবীর, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি চাই না বেহেশত, ভয় পাই না জাহান্নাম। আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম। আমার কপালে লিখে দিও দয়ার নবীর নাম। আরেকটু জোরে হয় না? আমি চাই না বেহেশত, ভয় পাই না জাহান্নাম। আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম। আমার কপালে লিখে দিও দয়ার নবীর নাম। আমার কপালে লিখে দিও দয়ার নবীর নাম। আমার কাফনে লিখে দিও 55, আমার কাফনে লিখে দিও 55। মা ফাতেমার নয়নমণি ইমাম ভাই দুইজন। আরে জোরে, আমি নবীর কদমে জানাই হাজারো সালাম। সুবহানাল্লাহ, আমি নবীর কদমে জানাই হাজারো সালাম। আমার কপালে লিখে দিও দয়ার নবীর নাম। আমার কপালে লিখে দিও দয়ার নবীর নাম। আমি চাই না বেহেশত, ভয় পাই না জাহান্নাম। আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম। আমার কপালে লিখে দিও দয়ার নবীর নাম। আল্লাহুম্মা একটা হাদিস পাক বলি, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুমা জান্নাতুকা নারুকা। তাহলে চাদর মোবারকের উপরে বড় বড় বসলেন, ভাই ছোট ভাই আব্দুল্লাহ বসলেন, যার জন্য রাসূলুল্লাহ সেই মা জননী দাইমা হালিমা সাদিয়ার বামের স্তনে কোনোদিন মুখ দেননি। বলুন না জোরে সুবহানাল্লাহ। সেই ভাই আব্দুল্লাহ বসলেন, অথচ তারা কারা? এখনো মুসলমান হয়নি। ইসলামকে চিনতে পারছেন? সোশ্যাল মিডিয়া খোলেন, মেরেছে মুসলমান আর মরেছে। कवियों बोलते मेरी घर में आग लगी है मेरी घर की चिराग से, मेरी घर में आग लगी है मेरी घर की चिराग से, मेरी घर में आग लगी है मेरे अपने चिराग से। আমার ঘরে আগুন লেগেছে আমার ঘরের বাতির দ্বারা, আফসোসটা বলবো কোথায়? মেরেছে মুসলমান আর মরেছে। নাম দেশের কথা বলছিলাম, ফিলিস্তিনের কথা বলি। গণকবর হচ্ছে 56-57টা মুসলিম দেশ নাকি বলছিল, মনে আছে? এই হ্যাঁ আমরা কেন ছেড়ে এরা কি টেবিলে বসে মৌজ করছে, কেউ ফিরে তাকিয়েছিল? তাহলে আপনি কার পিছনে ঘুরছেন? ও ওনার সেই 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 ওই লোকে ও আপনাকে আশ্বস্ত করেছে। আপনি জানেন ওই এসআইএর কাগজ নিয়ে ঘোরাঘুরি করে সারাদিন, যে আপনাকে অভয় দিয়েছে সে সারাদিন কি খাওয়ার সময় পায়নি। যে আপনারা বলেছে তোর কোনো চিন্তা নেই, সে সারাদিন ছুটেছে, জানেন আপনি?
করতে যদি হয় কোরআন সুন্নাহর পিছনে ঘুরুন, আল্লাহ রাসূলের আখলাক আদর্শের উপরে ঘুরুন। আল্লাহর কসম, দুনিয়া আপনাকে ওয়েলকাম জানাবে। সুবহানাল্লাহ, বাড়ি গিয়ে বলবে। দুনিয়া আপনাকে স্যালুট করবে, বলুন না জোরে সুবহানাল্লাহ। দুনিয়া আপনাকে সম্মান করবে, জোরে বললেন না সুবহানাল্লাহ। আমার কথা একটু একটু বুঝতে পারতে হয়। চলেন আরেকটু বলি। মুসলমান, এমন সময় তায়েফের জমিনে একজন বৃদ্ধা মা, বৃদ্ধা রমণী, বয়স্কা মা, বয়স্কা রমণী ঝরঝর ঝরঝর করে কাঁদতে কাঁদতে এসে আমার নবী পাককে বলতে লাগলেন, ও হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি কি আমাকে চিনতে পারছো বাবা? হুজুর চুপ হয়ে আছেন, কিছুই বলেন না। বলা লা নাও বলেন না, বলা না মাহাও বলেন না। উনি ওই সময় কাঁদতে কাঁদতে বলেছিলেন, বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গো, আমি অন্য কেউ নই, আমি হলাম তোমার মা দাইমা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ছোট বোন, আমি তোমার খালা আম্মা। ও বাবা হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কত না কত তোমাকে আদর করেছি, কত না কত তোমাকে যত্ন করেছি, কোলে নিয়েছি, আপ্যায়ন করেছি, ভালোবেসেছি। বাবা, আমি তোমাকে কত না কত কোলে নিয়েছি, আমি সেই তোমার খালা আম্মা। বলার সঙ্গে সঙ্গে নবী আমার ঝরঝর করে কাঁদতে কাঁদতে বলতে লাগলেন, ও খালা আম্মা জান, ও খালা আম্মা জান, একবার আপনি আমার চাদর মুবারকে বসে, আমার চাদর মুবারকে বসে গিয়ে আমাকে ধন্য করুন, ধন্য করুন, ধন্য করুন। সংক্ষেপ করছি, লম্বা করব না। চাদর মুবারকে কারা বসে আছে? ও মুসলিম, এখনো মুসলমান হয় না, এখনো কলেমা পড়ে না, এখনো মুশরিক। ওনারা কলেমা পড়েনি বিদায় ওনারা আসামি হয়েছিলেন। কথা বোঝেন না মনে হয়। আমি ইউনূস যেদিন কারজ করছি সেদিন কিন্তু আমেরিকা ছিল না, তখন বিশ্ব শক্তি পরাশক্তি ছিল রোম, পারস্য, ইতালি। খুলে থাকে না, তখন আমেরিকা তৈরি, রোম, ইতালি, রাজধানী রোম, পারস্য তখন ছিল বিশ্ব শক্তি। ওই সময় রোম, পারস্য, ইতালি নাক চোখ কান খোলা রেখে, চোখ কান খোলা রেখে তারা সেই দিন মন্তব্য করেছিল, একই দেখছি হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে এত উত্তম আদর্শ, উনি যা এত উত্তম আদর্শের অধিকারী আমাদের জানা ছিল না। রোম, পারস্য সেই দিন বলা করেছিল, এই যদি হয় মদিনার নবীর আদর্শ, এই যদি হয় ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, 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 ইসলামের আদর্শ, এই ইসলামকে আটকানো যাবে না, এই ইসলামকে আটকানো যাবে না, এই ইসলামকে কেউ আটকাতে পারবে না। অনতি বিলম্বে তামাম বিশ্বের কোণে কোণে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে পড়তে পারেন না? লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। তামাম বিশ্বের কোণে কোণে ইসলামটা পৌঁছে যাবে, জগৎ ইসলামকে আটকাতে পারবে না। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আরে দেখবে শেষ হয়ে গেছে বলে মনে হচ্ছে বাবু ভালো করে শুরুই হয়নি, সব লাগবে ঘড়ি টড়ি এরকম করে হয় না। এদিকে চাপ, এদিকে চাপ হয় না জানি আমার কোনো হুজুর একটু চলে আসবে, একটু চলে আসবে। আমার প্রতি অস্ত্র ছিল না, আমি হলে মোটেই পারতাম না। এক্ষুনি না জানি আব্বু চলে আসে, এক্ষুনি না জানি আব্বু চলে আসে, কথা বলে শান্তি পাবে না, টান দেবে শান্তি পাবে না, এক্ষুনি চলে আসে। কথা বোঝেন না কি বলছিলাম? সেই উটির কথা মনে আছে না? সে বিক্রি হয়ে গেছে, 1000 বলেছিল, 24,000 আর 40,000 দুম্বা। ওই অস্ত্র কি গায়েব হয়ে গেল? এই জন্য প্রথম থেকে ভালো করে শুনছে, উনি তখন একবার ইধার ইধার, ওই জন্য ভালো করে শুনছে। সে 24,000 ও
40,000 দুম্বা, শত শত দাসদাসী, লক্ষ লক্ষ দিনার দিরহাম সোনা দানা, সেগুলো কোথায় গেল? চুরি হয়ে গেল না বিক্রি হয়ে গেল? কথা বোঝেন না? সেগুলো তায়েফের জমিনে রাখা হয়েছে। বলুন না জোরে সুবহানাল্লাহ। সংক্ষেপ করছি, আল্লাহ নবী চাদর মোবারকের আড়া তখন বসে আছেন। ও মুসলমান, নবী আমার, হুজুর আমার ঝরঝর ঝরঝর করে কাঁদতে কাঁদতে বলতে লাগলেন, বড় বুবু সাহেবাকে, বুবু সাহেবা, আপনার কাছে দুটো অপশন। আপনি চাইলে আমাদের সঙ্গে মদিনা যেতে পারেন। আমি নবী কথা দিলাম, আমি আপনার ভাই কথা দিলাম, আমাদের সঙ্গে মদিনা পৌঁছে দেব। সারা জীবনের মতো আমি আপনার ব্যবস্থা করে দেব, থাকা খাওয়ার ব্যবস্থা করে দেব। আল্লাহ আমাকে যা দিয়েছেন অসুবিধা নাই। আমার নবী ধরি না করি, এটাই তো জানেন, গরিবী হালাতে চলতেন, লেকিন আরবের সেরা একজন ধনী। জোরে বলবেন না সুবহানাল্লাহ? এটাই তো জানি। মুসলমান ভালো করে শুনে নেন, আল্লাহ নবী বলেছেন, বাবু জান, আপনাকে থাকা খাওয়ার সমস্ত ব্যবস্থা করে দেব। আল্লাহর রাস্তে বলছি, আমাদের কোরআন শরীফ পাকে আছে, আল্লাহ পাক বলে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইকরাহা ফিদ্দীন। বলবেন না? আল্লাহ কোরআন পাকে বলে দিয়েছেন, ইসলাম নিয়ে কোনো বাড়াবাড়ি হবে না। ও বুঝান, আল্লাহর রাস্তে বলছি, আমি নবী আপনাকে কলেমা পড়ার জন্য কোনো বাড়াবাড়ি করব না, চাপ দেব না। আপনার ঐচ্ছিক ব্যাপার, ইচ্ছার ব্যাপার। আপনি কলেমা পড়তেও পারেন, নাও পারেন, আপনি মানতেও পারেন, নাও পারেন। তবে আপনাকে দাওয়াত দেয়া হলো, আপনাকে কোনো চাপ দেয়া হবে না। আপনি চাইলে আমাদের সঙ্গে মদিনা যেতে পারেন, আমি টোটাল দায়িত্ব নিয়ে নেব। আর যদি মনে করেন আমি মদিনা যাব না, আমি জন্মভিটায় ফিরবো, হুব্বুল ওয়াতনে নিসফুল ঈমান, আমি আপনার ভাই, আমার লোকজন দিয়ে, সাহাবায়ে কেরাম দিগকে দিয়ে আপনার জন্মভিটায় আমানের সঙ্গে পৌঁছে দেব। ওই সময় মা সায়মা বলেছিলেন, ও ভাই হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গো, হুব্বুল ওয়াতনে নিসফুল ঈমান, জন্মভূমির বড় মায়া আছে, ঈমানি অঙ্গ। তাই তোমাকে বলবো ভাই, আমি মদিনা যাব না, আমি তায়েফে আমার জন্মভিটায় ফিরবো। তায়েফ সীমান্তে ঘটনা ঘটে গ্রাম অনেক ভিতরে, যে পশ্চিমবঙ্গের অনেক বড় না, শুধু গিলেবেড়ের মধ্যে শেষ। আমার পেয়ারা বার আল্লাহ ওয়ালা গনেরা, ওই রকম উনি বলেছিলেন, ভাই আমি জন্মভিটায় ফিরবো। আল্লাহ নবী সঙ্গে সঙ্গে সাহাবীদের আদেশ দিলেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযহু। ও বাবা সাহাবীরা, আমার বুবু ঘরে যাবে, ঘরেতে ফিরবে, যাও আমার বুবুকে পৌঁছে দাও। তোমরা আমানের সঙ্গে নিরাপত্তা দিতে দিতে আমার বুবুকে বাড়িতে পৌঁছে দাও। আর আমার বুবুকে মাল সামানের কাছে নিয়ে যাও, যেখানে 24,000 উট আছে, 40,000 দুম্বা রাখা আছে, শত শত দাস দাসী আছে, হাজার হাজার লাখ লাখ সোনা দানা টাকা পয়সা আছে। আমার বুবু যতটা ইচ্ছা করেন আমার বুবুকে দিয়ে দাও, দিয়ে দাও, দিয়ে দাও। যতটা উট নিয়ে যেতে চায় দিয়ে দাও, যতটা দুম্বা নিয়ে যেতে চায় দিয়ে দাও, যতটা সোনা দানা টাকা পয়সা নিয়ে যেতে চায় দিয়ে দাও। মাল সামান গুলোকে নিয়ে নিয়ে আমার বুবু জানের সঙ্গে সঙ্গে গিয়ে আমার বুবুর বাড়িতে পৌঁছে দাও। ভালো করে শুনে নেন ও মুসলমান, দুনিয়া সেই দিন চোখ কান খোলা রেখে দেখেছিল হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্যই উনি জাতপাত বোঝেন না, উনি কাস্ট কালার বোঝেন না, কে হিন্দু মুসলিম বোঝেন না, সত্যই উনি রাহমাতাল লিল আলামিন। আলামিন आलमीन इसका माना क्या होता है? रहमतुल आलमीन के मुराद सारे जहां के लिए, सबों के लिए, सब किस्मों के लिए। अल्लाह ने फरमाया मेरा पैगंबर रहमत आला भी होता है, होता है, होता है। एक बार की जोरे बोला जाबे ना सुभान अल्लाह, ला इलाहा इल्लल्लाह।
আমার নবীর জন্য সবাই খুশি তো? সবাই জোরে বলুন তো মারহাবা। জোরে বললেন না মারহাবা? মুসলমান ভালো করে শুনলেন, আল্লাহ নবীর জন্য দুনিয়া দেওয়ানা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী যখন দুনিয়ায় এসেছিলেন, আল্লাহ আসমান জমিন থেকে আওয়াজ এসেছিল, আসমান ने कहा मुझे अहमद आ गया, जमीन ने कहा मेरा मोहम्मद भी मिल गया, मिल गया, मिल गया, रहमतल लिल आलमीन मिल गया। আসমান ने कहा मुझे अहमद आ गया, আসমানের জবান খুলে গেছে নবী পাকিস্তানে শানে মুস্তাফা বলছি। আসমান ने कहा मुझे अहमद आ गया, जमीन ने कहा मेरा मोहम्मद भी मिल गया, मिल गया, मिल गया, रहमतल लिल आलमीन मिल गया। जुरे ओलियों ने कहा मुझे नक्शे नजारा मिल गया, ओलियों ने कहा मुझे नक्शे नजारा मिल गया, यतीमों ने कहा मुझे सहारा भी मिल गया, मिल गया, मिल गया, रहमतल लिल आलमीन आ गया। आशिकों ने कहा मुझे माशूक आ गया, आशिकों ने कहा मुझे माशूक आ गया। उर्दू जवाब समझते नहीं आप लोग? हमारे नबी पाक के शान आशिक को जवाब माशूक एसे গেছে। आशिकों ने कहा मुझे माशूक आ गया, मुहब्बों ने कहा मेरा महबूब भी मिल गया, मिल गया, मिल गया, रहमतल लिल आलमीन आ गया, आ गया, आ गया, मेरा पैगंबर भी आ गया। मोमिनों ने कहा मुझे जन्नत मिल गया, बोलें ना सुभानअल्लाह। ये আমাদের জন্য আমার নবী জান্নাত নয় বেশক। मोमिनों ने कहा मुझे जन्नत मिल गया, गुलामों ने कहा मेरा खुशबू मिल गया, नमाजों ने कहा मुझे तकद्दुस मिल गया, नमाजों ने कहा मुझे तकद्दुस मिल गया, अत्तहियात ने कहा मेरा अस्सलाम अलैकुम नबी मिल गया। सुभानअल्लाह। आलिमों ने कहा मुझे इल्म मिल गया। सुभानअल्लाह। ये आलिमদের জন্য আমার নবী ইলম নয় বেশক। आलिमों ने कहा मुझे इल्म मिल गया, हाफिजों ने कहा मेरा कुरान आ गया, आ गया, आ गया, रहमतल लिल आलमीन आ गया। अंधेरों ने कहा मुझे उजाला मिल गया। सुभानअल्लाह। अंधेरों ने कहा मुझे उजाला मिल गया, नबियों ने कहा मेरा इमाम आ गया, काबा ने कहा मुझे किबला मिल गया। सुभानअल्लाह। काबा ने कहा मुझे किबला मिल गया, हाजियों ने कहा मेरा मदीना भी मिल गया, मिल गया, मिल गया, रहमतल लिल आलमीन मिल गया। अल्लाहुम्मा नारे तकबीर। আরেকটু জোরে বড়রা ছেলেগুলো নারে তাকবীর। আরেকটু জোরে হয় না নারে তাকবীর। আমি চাই না বেহেশত, ভয় পাই না জাহান্নাম, আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম, আমার কপালে লিখে দিও দয়ার নবীর নাম। আরেকটু জোরে। আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম, আমার কপালে লিখে দিও দয়ার নবীর নাম। আমার নূতন বসল ঘরে শোয়াইবে যখন, আমার নূতন বসল ঘরে শোয়াইবে যখন, পঞ্জাতনের নামের ধ্বনি শোনাইও তখন। আপনি জোরে। আমি নবীর কদমে জানাই লাখো সালাম। সুবহানাল্লাহ। আমি নবীর কদমে জানাই লাখো সালাম, আমার কপালে লিখে দিও দয়ার নবীর নাম, আমার কপালে লিখে দিও দয়ার নবীর নাম। আমি চাই না বেহেশত, ভয় পাই না জাহান্নাম, আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম, আমার কপালে লিখে দিও দয়ার নবীর নাম। আল্লাহুম্মা सैयदना मौलाना मुहम्मद वाला आले। नारे तकबीर। जोरे बोले नारे तकबीर। बाबू আল্লাহর রাস্তায় বলে গেলাম, মোবাইল সোশ্যাল মিডিয়া আমি জানি দেখতে শুনতে ভালো লাগে, হ্যাঁ মেরে তো ও সব 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 ঠিক আছে, কিন্তু মান্যতা দেওয়ার যখন সময় হবে আমি কোনটা মানব? আরে মোবাইল মোবাইল
আমি জোরে বলবো না আস্তে বলবো, কিয়াম পড়বো না তারাবি 8 রাকাত পড়বো না 20 রাকাত পড়বো, মোবাইল হয়ে গেছে। বোঝা ভালো, বেশি বোঝা ভালো না। কথা বোঝেন? এতটুকু মনে রেখো ছেলেরা, ফুরফুরা শরীফ মুজাদ্দিদুজ্জামান আমিরুশ শরীয়ত দাদা হুজুর কিবলার মতো বড় আলেম আর জোরে বলবেন না সুবহানাল্লাহ, আর হবে না। বাংলা ভারতের যত কিতাব কুতুব সব পড়াশোনা করে দাদা হুজুর কিবলা তিনি যিনি আরো নতুন করে আলাদা করে মদিনা শরীফ পাকে গিয়ে 40 খানা হাদিসের কিতাবের সনদ লাভ করেছিলেন, শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে কমপ্লিট করে সনদ লাভ করে বাংলা ভারত বাংলাতে ফুরফুরাতে ফিরেছিলেন, তিনি হচ্ছেন দাদা হুজুর কিবলা। একটু জোরে বলবেন না, আরেকটু জোরে বলবেন না, কথা বুঝছেন? মজবুত করে ধরে থাকবেন, এদিকে দিকে করিয়েন না, এমন ঠোকা ঠকবে এ দেখুন হবে না। বোঝা ভালো, বেশি বোঝা ভালো না। ইনি সাধারণ দরুদ শরীফ পড়তো, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। ইনি আমল করে এসব দরুদ শরীফ পড়তো, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। ভালোই ছিল। ইনার কিসে কি হলো, এক মোবাইল কিনে মোবাইল হ্যাং হবে কি, ইনার মাথা হ্যাং হয়ে গেছে, ইনার মাথা হ্যাং হয়ে গেছে। ইনি নতুন করে আবার জুড়েছে, কি বলে নামাজের দরুদ শরীফ। না, নামাজের মধ্যে আছে তাহলে 1 নম্বর দরুদ শরীফ। ইনি অন্য সময় সেই জিনিস চালাচ্ছে। কথা বোঝেন না মনে হয়? বিরাট বুঝে গেছেন না? খুব বুঝে গেছেন। খবর রাখো ছেলেরা, আল্লাহ কোরআন থেকে বলেছেন সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, আমার হাবিবের উপরে দরুদ পড়ো, সালামও পড়ো। সুবহানাল্লাহ বলবেন না? নামাজের দরুদ পড়লে শুধু দরুদটা পাবে, সালামটা পাবে না। তুমি জানো কি? তুমি বড় বড় জিনিস ধরতে গেছো না, বড় ধরতে গেছো, বিরাট নেকি কামাই। হ্যাঁ, কি করবে নেকি নিয়ে? তুমি নেকি নিয়ে কি করবে? আপনি কি করবেন? আমি কি করব? আল্লাহর রহমতের আশা করুন। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। সবাই আসুন তো আল্লাহ পাকের সম্মুখে দাঁড়িয়ে নবী পাকের সাথে সালাম পৌঁছে দিই। ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল